ওয়ান স্টোরি ৭০ সফনীয় ১ থেকে ৩ অধ্যায়। সফনীয়, তোমার প্রভু ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তিনি উদ্ধার করতে পরাক্রমশালী। নবী সফনীয় তার কাজ শুরু করেছিলেন রাজা যোশিয়ার ধর্মীয় সংস্কারের আগে। সেই সময় জিহুদা রাজনৈতিকভাবে অসুর সাম্রাজ্যের অধীনে ছিল। তাই মনুষ্যী আমন এবং যোশিয়ার শাসনের প্রথম দিকে জিহুদা অসুরদের সন্তুষ্ট করার জন্য তাদের খাজনা দিত। শুধু তাই নয়, তারা অসুরদের উপাস্য মূর্তিগুলোকেও গ্রহণ করে পূজা করত। ফলে তারা রাজনৈতিক ও ধর্মীয় অন্ধকারের মধ্যে পড়ে যায়। তবে অসুরের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করা এবং ঈশ্বরের জনগণ হিসেবে বিশ্বাস পুনরুদ্ধার করার জন্য রাজা যোশীয় জেরুসালেমকে কেন্দ্র করে একটি বড় ধর্মীয় সংস্কার চালান, যা দক্ষিণ জিহুদা এবং ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলের ভূমিতেও ছড়িয়ে পড়ে। এই সময় নবী সফনীয় বাল পূজার মতো ধর্মীয় পাপের বিরুদ্ধে কথা বলেন, যা হিজকিয়ার সংস্কারের পর মনুষ্যের সময় থেকে আবার ছড়িয়ে পড়েছিল, এবং অসুরীয় প্রভাবের অধীনে নক্ষত্র পূজার বিরুদ্ধেও তিনি নিন্দা করেন। এছাড়াও তিনি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সহিংসতা, অত্যাচার ও অন্যায়ের জন্য তিরস্কার করেন, প্রভুর দিনের বিচার ঘোষণা করেন, অনুতাপের জন্য আহ্বান জানান এবং ঈশ্বরের পরিত্রাণের বার্তা দেন। এখন আসুন সফনীয় গ্রন্থটি দেখি। পৃথিবী থেকে সবকিছু সরিয়ে নেওয়া হবে। ঈশ্বর বলেছেন তিনি মানুষ ও পশু, আকাশের পাখি এবং সমুদ্রের মাছ সবকিছুই পৃথিবীর উপর থেকে সরিয়ে দেবেন। দুষ্টরা ধ্বংস হবে এবং মানুষ পৃথিবীর মুখ থেকে মুছে যাবে। তিনি জিহুদা ও জেরুসালেম থেকে বালকে এবং সব ধরনের মূর্তি পূজকদের ধ্বংস করবেন। এমনকি যারা প্রভুকে অনুসরণ করা থেকে ফিরে গেছে এবং যারা প্রভুকে খোঁজে না বা তার কাছে জিজ্ঞাসা করে না, তাদেরও ধ্বংস করবেন। প্রভুর মহান দিন নিকটে। ঈশ্বর বলেছেন প্রভুর দিন নিকটে। সেই দিনে তিনি আমন্ত্রিতদের পৃথক করবেন। তিনি রাজপুত্র, রাজার সন্তান এবং বিদেশি পোশাক পরিধানকারীদের শাস্তি দেবেন। যারা মন্দিরকে সহিংসতা ও প্রতারণায় পূর্ণ করে তাদেরও শাস্তি দেবেন। সেই দিনে সর্বত্র কান্না, বিলাপ ও ধ্বংসের শব্দ শোনা যাবে। যারা মনে মনে বলে ঈশ্বর কিছুই করবেন না, ভালো বা মন্দ কিছুই না, ঈশ্বর তাদের খুঁজে বের করে শাস্তি দেবেন। তারা ঈশ্বরকে স্বীকার না করার কারণে তাদের সম্পদ লুট হবে, ঘরবাড়ি ধ্বংস হবে, তারা ঘর তৈরি করলেও সেখানে থাকতে পারবে না, দ্রাক্ষাক্ষেত্র রোপণ করলেও তারা মদ পান করতে পারবে না। প্রভুর দিন নিকটে। সেই দিনে যোদ্ধারাও তিক্তভাবে কাঁদবে। সেটি হবে ক্রোধের দিন, দুঃখ ও কষ্টের দিন, ধ্বংস ও বিপদের দিন, অন্ধকার ও অন্ধকার আচ্ছন্ন দিন, মেঘ ও ঘন অন্ধকারের দিন, দুর্গনগর ও কোণের মিনারগুলোর বিরুদ্ধে তুর্যধ্বনি ও যুদ্ধের আহ্বানের দিন। মানুষ পাপ করার কারণে ঈশ্বর তাদের উপর বিপদ আনবেন। তারা অন্ধের মতো চলবে, তাদের রক্ত ধুলোর মতো ঢেলে দেওয়া হবে এবং তাদের অন্ত্র ময়লার মতো ছড়িয়ে পড়বে। সেই দিনে তাদের রূপা বা সোনা তাদের রক্ষা করতে পারবে না। ঈশ্বরের ঈর্ষার আগুনে সমস্ত পৃথিবী গ্রাস হবে, কারণ তিনি পৃথিবীর সমস্ত বাসিন্দাদের হঠাৎ শেষ করে দেবেন। প্রভুকে খোঁজো, ধার্মিকতা খোঁজো, নম্রতা খোঁজো। এইভাবে ঈশ্বরের ক্রোধ আসার আগে দেশের সমস্ত নম্র মানুষ যারা তার আদেশ পালন করে তাদের প্রভুকে খুঁজতে হবে, ধার্মিকতা ও নম্রতা অনুসন্ধান করতে হবে। তাহলে হয়তো তারা প্রভুর ক্রোধের দিনে রক্ষা পাবে। আমার জাতির অবশিষ্টরা তাদের ভূমি উত্তরাধিকার করবে। ঘষা পরিত্যক্ত ও অস্কিলন ধ্বংসস্থান হইবে। অস্তদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে ও ইক্রন উন্মূলিত হইবে। সফনীয় ২ অধ্যায় ৪ পদ। ধিক সমুদ্রের উপকূল নিবাসীগণকে, করিথীয়গণের জাতিকে, হে কনান, পলিস্টীয়দের দেশ, সদাপ্রভুর বাক্য তোমাদের বিপক্ষ। আমি তোমাকে এমন উচ্ছিন্ন করিব যে তোমাতে আর কেহ বসতি করিবে না। সফনীয় ২ অধ্যায় ৫ পদ। যে ভূমিতে তারা আর থাকবে না তা জিহুদার অবশিষ্টদের হবে। তারা সেখানে চারণভূমি পাবে। সন্ধ্যায় অস্কিলনের ঘরে বিশ্রাম নেবে। তাদের ঈশ্বর তাদের যত্ন নেবেন এবং তাদের সৌভাগ্য ফিরিয়ে দেবেন। এছাড়াও মোয়াবকে সদমের মতো এবং অর্মনকে গমোরার মতো বিচার করা হবে, কারণ তারা ঈশ্বরের জনগণকে উপহাস ও অপবাদ দিয়েছে এবং তাদের জাতির বিরুদ্ধে হুমকি দিয়েছে। তাদের অহংকারের কারণে তারা বিচার পাবে। যারা পথ দিয়ে যাবে তারা উপহাস করবে। সেই দিনে যখন প্রভুর দিন আসবে, যারা ঈশ্বরকে স্বীকার করেনি তারা তাকে স্বীকার করবে। তারা নিজ নিজ দেশে ঈশ্বরের উপাসনা করবে। কুশ জাতি যারা নিজেদের শক্তিতে গর্ব করত, তারা ঈশ্বরের তরবারিতে নিহত
নিহত হবে। অসুর ধ্বংস হবে, নিনবী মরুভূমির মতো শূন্য ও শুষ্ক হয়ে যাবে। সেখানে নানা ধরনের প্রাণী বাস করবে। মরুভূমির পেঁচা ও অন্যান্য পাখির স্তম্ভের উপর বাসা বাঁধবে। জানালা দিয়ে তাদের ডাক প্রতিধ্বনিত হবে। দরজায় ধ্বংসাবশেষ পড়ে থাকবে। অসুরের রাজধানী নিনবী অত্যন্ত অহংকারী ছিল এবং বলতো, আমি আছি, আমি ছাড়া আর কেউ নেই। অবশেষে এটি ধ্বংসস্তূপে পরিণত হবে, বন্য পশুর আবাসস্থল হবে। যারা পাশ দিয়ে যাবে তারা উপহাস করবে এবং মুষ্টি নাড়াবে। নিশ্চয় তুমি আমাকে ভয় করবে এবং সংশোধন গ্রহণ করবে। প্রভুর দিনের মহান বিচার দিয়ে শুরু করে এবং বিদেশি জাতিদের উপর বিচার সম্পন্ন করার পর এখন ঈশ্বর তার দৃষ্টি তার নিজের জাতি ইসরায়েলের দিকে ফেরান। প্রত্যাশা মতো ঈশ্বর তিরস্কার দিয়ে শুরু করেন, বলেন, হায় সেই অত্যাচারী, বিদ্রোহী ও অপবিত্র নগর! ঈশ্বরের জনগণ কারো কথা শোনেনি, তারা কোনো সংশোধন গ্রহণ করেনি, তারা প্রভুর উপর ভরসা করেনি, ঈশ্বরের কাছে আসেনি। যদিও রাজনৈতিক ও ধর্মীয় নেতারা বিদ্রোহী ছিল, প্রভু তাদের মধ্যে ধার্মিক। তিনি কোনো অন্যায় করেন না। প্রতিদিন সকালে তিনি ন্যায় বিচার করেন। প্রতিটি নতুন দিনে তিনি ব্যর্থ হন না। তবুও অন্যায়কারীরা লজ্জা জানে না। ঈশ্বর বহু জাতিকে বিচার করেছিলেন। তাদের নগরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং কেউই অবশিষ্ট ছিল না। আর তার নিজের জনগণকে তিনি বলেছিলেন, নিশ্চয় তুমি আমাকে ভয় করবে এবং সংশোধন গ্রহণ করবে। তাহলে তাদের বাসস্থান ধ্বংস হতো না এবং আমার সমস্ত শাস্তি তাদের উপর আসত না। কিন্তু তারা তাদের সমস্ত কাজে দুর্নীতির পথে চলতে আগ্রহী ছিল। আমার জন্য অপেক্ষা করো সেই দিনের জন্য যখন আমি সাক্ষ্য দিতে উঠব। ঈশ্বর বলেছিলেন এই সমস্ত বিচার আসার আগে ফিরে আসতে, কিন্তু তার জনগণ ধ্বংসের পথে চলতেই থাকে। তাই ঈশ্বর বলেন, এই জন্য সদাপ্রভু কহেন, তোমার সেই দিন পর্যন্ত আমার অপেক্ষায় থাকো, যে দিন আমি হরণ করিতে উঠিব। কেননা আমার বিচার এই, আমি জাতিগণকে সংগ্রহ করিয়া ও রাজ্য সকল একত্র করিয়া তাহাদের উপরে আমার ক্রোধ, আমার সমস্ত কোপাগ্নি ঢালিয়া দিব। বস্তুত আমার অন্তর্জালার তাপে সমস্ত পৃথিবী অগ্নিভক্ষিত হইবে। সফনীয় 3:8 আমার পবিত্র পর্বতে তুমি আর কখনো অহংকারী হবে না। এরপর ঈশ্বর মানুষের ঠোঁট শুদ্ধ করবেন, যাতে তারা সবাই প্রভুর নাম ডাকে এবং একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তার সেবা করে। কুশের নদীগুলোর ওপার থেকে ঈশ্বরের উপাসকরা, তার ছড়িয়ে পড়া জনগণ তার কাছে উৎসর্গ নিয়ে আসবে। সেই দিনে ঈশ্বর নিশ্চিত করবেন যে তার জনগণ তাদের সমস্ত পাপের জন্য আর লজ্জিত হবে না, কারণ তখন তিনি তাদের মধ্য থেকে অহংকারে আনন্দ করা লোকদের সরিয়ে দেবেন এবং আর কখনো তাদের তার পবিত্র পর্বতে অহংকারী হতে দেবেন না। তাই ইসরায়েলের অবশিষ্টরা কোনো অন্যায় করবে না, মিথ্যা বলবে না, তাদের মুখে প্রতারণা পাওয়া যাবে না। তারা খাবে, বিশ্রাম নেবে এবং কেউ তাদের ভয় দেখাবে না। তোমার প্রভু ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তিনি উদ্ধার করতে পরাক্রমশালী। ঈশ্বরের সমস্ত পুনর্স্থাপনের দায়িত্ব নিজেই নেবেন। তাই শেষে সিয়নের কন্যা গান গাইবে, ইসরায়েল আনন্দ করবে এবং জেরুসালেমের কন্যা সর্বান্তকরণে উল্লাস করবে। ঈশ্বর তোমার শাস্তি দূর করেছেন, তোমার শত্রুকে ফিরিয়ে দিয়েছেন, এবং কারণ ইসরায়েলের রাজা ঈশ্বর তাদের সঙ্গে আছেন, তারা আর কখনো কোনো অনিষ্টকে ভয় করবে না। ঈশ্বর তাদের সঙ্গে আছেন এবং তিনি উদ্ধার করতে পরাক্রমশালী। তিনি তার বিদ্রোহী ও পাপী জনগণ ইসরায়েলের প্রতি মহান আনন্দ করবেন। তিনি তাদের প্রতি প্রেমে স্থির থাকবেন এবং গান গেয়ে তাদের নিয়ে আনন্দ করবেন। পুনঃস্থাপন অবশ্যই ঘটবে। রাজা যোশীয়র ধর্মীয় সংস্কারের মাধ্যমে দৃশ্যমান মূর্তিগুলো সরিয়ে ফেলা হয়েছিল এবং নবী শমূয়েলের সময়ের পর ইসরায়েলের সবচেয়ে বড় নিস্তার পর্ব উৎসব পালিত হয়েছিল। কিন্তু তাদের সবার হৃদয় ও আত্মায় সত্যিকারের অনুতাপ সম্পূর্ণ হয়নি। প্রকৃত পুনরুদ্ধার কেবল যীশুখ্রিস্টের মাধ্যমে সম্ভব, যিনি ঈশ্বরের সমস্ত ক্রোধ সহ্য করবেন এবং তার প্রেমময় অনুগ্রহ ভাগ করে দেবেন। এটি কেবল ক্রুশের শক্তির মাধ্যমে সম্ভব। সেই ক্রুশের পর ঈশ্বর তার জনগণকে ক্রুশের মাধ্যমে দেখেছেন, চুক্তির মধ্যে এবং চুক্তির দৃষ্টিতে। আমি তোমাদের পৃথিবীর সব জাতির মধ্যে সম্মান ও প্রশংসা দেব। ইসরায়েল ঈশ্বরের সেই জনগণ যারা উত্তর ইসরায়েলের পতন এবং দক্ষিণ জিহুদার অন্ধকার সময়ে চারপাশের জাতিদের দ্বারা উপহাস ও অপমানের পাত্র হয়েছিল। তাদের উদ্দেশ্যে ঈশ্বর বলেন, দেখো, যে সকল লোক তোমাকে দুঃখ দেয়, সেই সময় আমি তাহাদের প্রতি যাহা করিবার তাহা করিব। আর আমি খঞ্জাকে পরিত্রাণ করিব ও দুরিকৃতাকে সংগ্রহ করিব, এবং যাহাদের লজ্জা সমস্ত পৃথিবীতে ব্যাপিয়াছে, আমি তাহাদিগকে প্রশংসার ও কীর্তির পাত্র করিব। সেই সময় আমি তোমাদিগকে আনিব, সেই সময় তোমাদিগকে সংগ্রহ করিব, কারণ আমি পৃথিবীস্থ সমস্ত জাতির মধ্যে তোমাদিগকে কীর্তির ও প্রশংসার পাত্র করিব। কেননা তখন আমি তোমাদের দৃষ্টিগোচরে তোমাদিগকে
বন্দিদশা হইতে ফিরাইয়া আনিব, ইহা সদাপ্রভু কহেন। প্রভু এই কথা বলেন। সফনীয় 3:19-20 পদ। ঈশ্বরের পরিত্রাণের গল্প, তার উদ্দীপনা, তার অপরিবর্তনীয় প্রেম এবং তার সেই জনগণের প্রতি আনন্দ যাদের নিজের কোনো ধার্মিকতা বা যোগ্যতা নেই, শুধু পাপই আছে, এই গল্প চলতেই থাকবে। আমিন।